চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। আসলেই কি চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসি দেওয়া হবে, নাকি এগুলো মিথ্যাচার এবং আমাদেরকে বোকা বানানো হচ্ছে, তা জানবো আজকের এই ভিডিওতে। আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তো বন্ধুগণ, চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসির ভিডিওটি যিনি বানিয়েছেন তিনি হলেন আমাদের এই ভাই। তো তিনি ভিডিওতে বলতেছিলেন যে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারকৃত চিন্ময় দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আপনারা এখানে তার ভিডিওতে ভালো করে লক্ষ্য করে দেখুন, তিনি কিন্তু অন্য চ্যানেল থেকে এই স্ক্রিপ্টগুলো কেটে নিয়েছে এবং নিজে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সাংবাদিক স্বরূপ সামনে আসার চেষ্টা করেছেন। শুধুমাত্র আদালতের আদেশ পর্যন্তই নয়, বরং চিন্ময়কে অথচ তিনি এডিটও ভালো করে করতে পারেননি, অথচ এই মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। আর এভাবে কিছু সনাতন ধর্মাবলম্বী এটিকে গুজব না মেনে নিয়ে সত্য ভেবে সিরিয়াসলি অনেক কিছু করার পরিকল্পনা অলরেডি করে ফেলেছে। বন্ধুগণ, এই মিথ্যাচার থেকে মুক্তি পেতে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং সকলের কাছে পৌঁছে দিন এই ভণ্ডামি ইউটিউবারের অপকীর্তি। আসলে এরকম ইউটিউবারদের জন্যই আজকে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে এবং দুদেশের মধ্যে এক প্রকার চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ভাবুন তো, এই ভিডিওটি যদি আরো সেই রকম ভাইরাল হয়ে যায় এবং ভারতে বসবাসরত হিন্দুরা দেখে, তারা কি ভাববে? তারা ভাববে যে তাদের সম্প্রদায়ের লোকদের উপর বাংলাদেশে সত্যি সত্যি নির্যাতন চলতেছে। আসলে এই ভিডিওটি এমনভাবে এডিট করা হয়েছে যে তারা বিশ্বাস না করে থাকতে পারবে না, কিন্তু যারা এটিকে সঠিকভাবে বিবেচনা করবে তারা অবশ্যই কিন্তু এই ভণ্ড ইউটিউবারের কুকীর্তি বুঝে ফেলবে। আসলে ইউটিউবাররা ভিউজ কামাইয়ের জন্য এরকম ভিডিও তৈরি করে থাকে। আপনারা অনেকেই হয়তো এখন বুঝতে পারতেছেন এই ভণ্ডামির অপকীর্তি। তো আপনারা পারলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন এবং এটি যে ভণ্ডামি তা সকলের কাছে পৌঁছে দিন। এর ফলে হবে কি, অনেকেই যারা এটিকে সিরিয়াসলি নিয়েছিল তারা বুঝে যাবে যে এটি অতটাও সিরিয়াসলি না, এডিট করা ভিডিও। তাই আপনারা আশা করছি এই ভণ্ডামি ধরে দেবেন সবার সামনে এবং ভিডিওটি আমার শেয়ার করে দিন যাতে সকলে বুঝতে পারে এই ভণ্ডামি। না হলে কিন্তু এই সামান্য একটা ভিডিওই দেশকে গৃহযুদ্ধে পরিণত করতে বাধ্য করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।